বিষয় অভিমান শূন্য সেই সাধুগণের চরণধূলি দ্বারা তোমার মস্তক অভিষিক্ত না হচ্ছে, যে পর্যন্ত লোক সকলের মতি ভগবৎ চরণকে স্পর্শ করতে পারবে না এবং ভগবৎ চরণে তার মতিটা আসবে না। আমরা ভাবছি আমরা অনেক পূজা পার্বণ করছি, অনেক জপ করছি, ভগবৎ চরণে আমার মতি চলে আসবে, এমনটা কিন্তু নয়, তাই না? ভগবৎ চরণারবিন্দে পৌঁছতে গেলে কি প্রয়োজন? প্রহ্লাদজি ভাগবতে সেই বাক্য বলছেন, ভগবৎ চরণারবিন্দে তোমার মনকে পৌঁছে দিতে গেলে সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ যে বিষয়, সেইটি হচ্ছে নিষ্কিঞ্চন সাধুদের চরণ ধুলি তোমার মস্তকে নিয়ে আসা। বললেন, তুই যতক্ষণ সেই নিষ্কিঞ্চন সাধুর চরণধুলি তোমার মস্তকে না দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ পাদপদ্মে কারণ মতিটা জন্মায় না, মতি জন্মাবে না। বলে না, আমি যে এত ভজন করি, আমি যে এত সাধন করি, আমি প্রচুর ভজন করি, অনেক ঘন্টার পর ঘন্টা ভজন করে যায়, তাহলে আমার সাধুর কৃপার কোন প্রয়োজন আছে? বলছে, দেখো, আমরা ভাবি যে আমরা অনেক কিছু করতে পারছি, অনেক ভজন করে ফেলি, কিন্তু অনেক সময় দেখা যায় তেমন কিছুই হয় না। কেমন? संसार दुख जलधौ पतितस्य काम क्रोधादिनक्रमकरहि कबलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य हे चैतन्य चंद्र देहि मे पदयावलम्बनम्। एक माझी, তার কাজ হচ্ছে নৌকা বাবা। তো একজন ব্যবসায়ী সেই মাঝিকে বলছেন যে আমার অনেক কিছু জিনিসপত্র আছে, মাঝি তুমি অমুক জায়গায় পৌঁছে দিতে পারো? মাঝি বললেন, বাবু অবশ্যই পারি, কিন্তু একটা কথা। কি কথা? না, এখন যে গরম পড়ছে, দিনের বেলায় অতটা 7-8 ঘন্টা নৌকা বাবা আমার পক্ষে সম্ভব। সেই ব্যক্তি বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি সারা রাত নৌকা বাইবে, পরদিন সকাল বেলায় জিনিসগুলি পৌঁছে দিলেই হবে, আমার অত তাড়াতাড়ি নাই। মাঝি আনন্দ পেলেন, বললেন, ঠিক আছে, তাই হবে, অবশ্যই তাই করব। তো প্রায় সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা উতরে গেল, রাত্রির ঘন অন্ধকার ধীরে 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 নেমে এসেছে, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাসটা বইছে। মাঝি কি করলো? নৌকাটাকে ছেড়ে দিল। বেশ মনের আনন্দে মাঝি নৌকা বাইছে, গান গাইছে, নদী ভরা ঢেউ বুঝো না তো কেউ, কেন তোরি বাউ বাউ। মাঝি নৌকা বেয়ে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা নৌকা বাইছে, কখনো কখনো মাঝির ঘুম ঘুম ভাব আসছে, মাঝি ঢুলে পড়ছে, মাঝি আবার দাঁড়াচ্ছে, নৌকাটা বাইছে। রাত 12টা, 1টা, 2টো, 3টে, 4টে বেজে গেছে, 4:30 বেজে যাচ্ছে। ধীরে 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 পূবের আকাশটা আলোকময় হয়ে উঠছে। মাঝি প্রায় চোখটা লেগে আসছিল, তাকিয়ে দেখছেন যে না, এখন বেশ আবছা আবছা কিছু দেখা যায়। মাঝি মনে মনে ভাবলেন, যাক বাবা, বেশ ঠান্ডায় ঠান্ডায় অনেকটা রাস্তা ছিল, আমি আসতে পেরেছি, কষ্টটা কম। তো যখন একটু একটু আলো আলো ভাব হচ্ছে, মাঝি চারিদিকে তাকিয়ে দেখছেন, মনে মনে ভাবছেন, এই জায়গা তো আমার খুঁজছে না, আমি কি আগে কখনো এই নতুন জায়গায় এসেছি? ওই না তো,
আচ্ছা আমি এক কাজ করি, দেখি তো কাউকে দেখতে পাওয়া যায় কিনা। তো মাঝি দূর থেকে দেখছে যে একটা ছেলে হেঁটে যাচ্ছে নদীর পার, তো তাকে ডাকছে, যে খোকা শোনো তো। বলে হ্যাঁ বলো। বলছেন এই জায়গাটার নাম কি বলতে পারো? যেই বলেছে ছেলেটা না রেগে গেছে, বলে আমার সঙ্গে রসিকতা করো? তো কেন, তোমার এখানে বাড়ি আর তোমার জানো না এখানকার নাম? মাঝি মনে মনে ভাবছে, আমি তো তাই ভাবছি যে এই জায়গাটি তো আমার অত্যন্ত চেনা। মাঝি মনে মনে ভাবলেন, কি জানি কি হচ্ছে ঘটনাটা, আরেকটু আলো হোক বুঝতে পারবো। হয়তো আমার চোখে ঘুম ঘুম রয়েছে, সেই জন্য সব উলট পালট দিচ্ছে। কিছুক্ষণ পর মাঝি ওই নদীর থেকে একটু জল তুলে নিয়ে চোখে ছিটিয়েছে। ঘুমের জোরটা একদম কেটে গেছে। চারিদিকে তাকিয়ে মাঝি দেখছেন, হাই রে কপাল, কেন কি হয়েছে? এ তো আমি যেখান থেকে নৌকা চালানো শুরু করেছি সেখানেই দাঁড়িয়ে আছি। তাহলে সেই 7টা 7:30টার পর থেকে যে এখন প্রায় 5:30 বাজতে গেল, এই এতটা সময় যে ঘন্টার পর ঘন্টা এত কষ্ট করে নৌকাটা বাইলাম, নৌকা কোথায় গেল? মাঝি উত্তর পায় না। মাঝি অবাক হয়ে গেছে, আরে আমি এখান থেকেই তো নৌকা চালানোটা শুরু করেছি, এই তো আমার বাড়ি। তাহলে এতক্ষণ ধরে যে নৌকাটা বাইলাম, দেখি তো কি হয়েছে। মাঝি পেছন ফিরে নৌকার শেষ সীমা